बिस्मि रब्बिकल्लज़ी खलक़ खलक़ल इंसाना मिन आलाक इक़रा रब्बुकल আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সম্মানিত ভিউয়ার্স, আমরা রয়েছি জাবালে নূর, গারে হেরা তথা হেরা গুহায় সর্বোচ্চ চূড়ায়। আমরা জানি আমরা যে পাহাড়ে রয়েছি এই পাহাড়টি সমতল ভূমি থেকে 2106 ফিট উঁচুতে অবস্থিত। সর্বোচ্চ চূড়া থেকে 40 ফিট নিচে সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশার 40তম বছরের 40 দিন ধ্যানে মগ্ন থাকলেন আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার জন্য তথা স্রষ্টার সান্নিধ্য পাওয়ার জন্য। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে কোরআন নাজিল করলেন এবং জানাই দিলেন যে পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি সর্বোচ্চ রব, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন এমন জ্ঞান যে জ্ঞানটি তুমি জানতে না। সম্মানিত ভিউয়ার্স, হিলফুল ফুজুল ট্যুরস এন্ড ট্রাভেলস এর সম্মানিত আল্লাহর ঘরের মেহমানদেরকে নিয়ে আমরা এসেছি এই সর্বোচ্চ চূড়া ভিজিটের জন্য। আসলে এটা একটা অনুভূতি, একটি আবেগ, একটি ভালোবাসার জায়গা। এখানে আসলে অনুধাবন করা যায় যে আমাদের প্রিয় নবী ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কতটা ত্যাগ তিতিক্ষার পরিচয় দিয়েছেন এবং তার সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোদিন দুইবার, কোনোদিন একদিন পর পর খাবার নিয়ে এখানে আসতেন সর্বোচ্চ চূড়ায়, কতটা স্যাক্রিফাইস করেছেন। এটা একটা অনুভূতির জায়গা। মা বোনদের এটি জায়গাটা সুযোগ থাকলে একবার ভিজিট করা উচিত। হিলফুল ফুজুল ট্যুরস এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে আপনারা যারা ভিজিট করতেছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং এই ভিডিওটা যারা দেখবেন তাদেরকে আহ্বান থাকবে, যদি আপনি সামর্থ্যবান হন, জীবনে একবার যদি আপনার হজ ফরজ হয় অবশ্যই এখনই ফরজ আদায় করবেন, কারণ আপনি আগামী বছর জীবিত থাকবেন এরকম কোনো নিশ্চয়তা নাই। আর যদি আপনার ফরজ হজ আদায়ের সামর্থ্যবান না হন তাহলে জীবনে একবার হলেও মালয়েশিয়া, সিঙ্গাপুর, অন্যান্য দেশে থাইল্যান্ড এসব জায়গায় না গিয়ে আপনি মক্কাতুল মুকাররমে আসেন, বাইতুল্লাহ তাওয়াফ করেন, দেখবেন তাওয়াফের পর কি অনুভূতি, সাফা মারা সাই করার পর কি অনুভূতি, রাসূলের রওজায় দাঁড়িয়ে সালামের অনুভূতি। আমি হিলফুল ফুজুল ট্যুরস এন্ড ট্রাভেলসের পক্ষ থেকে আহ্বান জানাবো জীবনে একবার হলেও বাইতুল্লাহ তাওয়াফের জন্য আসবেন। এবং এবছর যে সকল হাজী সাহেবরা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। মহান রব্বুল আলামিন সকলকে হজ্জে মাবরুর আদায় করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।